আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের নতুন আরেক ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বিডি ইনফরমারের এই পর্বের ভিডিওতে। আমি সঙ্গ দিচ্ছি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আজকের প্রোডাক্ট রিভিউতে থাকতেছে একটি টিভি বক্স। আপনার বাসায় যদি আনস্মার্ট কোনো ধরনের যদি টিভি থাকে, একটা টিভি হতে পারে, মনিটর হতে পারে, সেটা হতে পারে পুরাতন যে বক্স মনিটরগুলো আছে, এই ধরনের মনিটরগুলোকে স্মার্ট টিভিতে রূপান্তর করার জন্য আপনাকে জাস্ট একটা টিভি বক্সের সহযোগিতা নিতে হবে এবং সেই টিভি বক্সটা যদি একটু ভালো মানের হয় তাহলে আপনি সেই টিভি বক্স থেকে পেতে পারেন সুন্দর সার্ভিস। প্রিয় বন্ধুরা, আপনাদের বাসায় যদি এমন টিভি যদি থেকে থাকে যেটা স্মার্ট কিন্তু স্লো চলে, সেক্ষেত্রে আপনি এই সলিউশনটা কাজে লাগাতে পারেন তথা আমাদের এই স্মার্ট টিভি বক্সটি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে থাকতেছে TX20 Pro টিভি বক্সটি। এর যাবতীয় সকল কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওর পরবর্তী অংশে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওর শুরুতেই থাকতেছে এর বক্স কন্টেন্ট হিসাবে আমরা কি পাই। আমরা যে বক্সটা দেখতেছি এই বক্সটা আমাদের মনে হচ্ছে অন্য কি যেন একটা বক্সের সাথে মিলে যায়। হ্যাঁ, এই বক্সটা ব্র্যান্ডের একটা টিভি বক্স, যেটা হলো MI টিভি স্টিক্সের যে বক্স আছে সেই বক্সের সাথে কিন্তু মিলে যায়, শুধুমাত্র এর নামটাম এগুলোর কিছুটা ভিন্নতা আছে। প্রিয় বন্ধুরা, এর বক্স কন্টেন্ট আমরা একটা টিভি বক্স পাচ্ছি, ভয়েস কন্ট্রোল একটা রিমোট পাচ্ছি, একটা HDMI পোর্ট পাচ্ছি এবং এটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি। এছাড়া প্রিয় বন্ধুরা, আমি একটা জিনিস জানিয়ে রাখতেছি, আপনার যদি কেউ বক্স টিভিতে ব্যবহার করতে চান অথবা বক্স মনিটর ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে একটা AB পোর্ট। যে সকল স্মার্ট টিভি স্লো চলে সেই সকল স্মার্ট টিভির জন্য একটা বেস্ট সলিউশন হিসাবে এই টিভি বক্সটাকে আপনি কিন্তু পছন্দ করতে পারেন। চায়না যে সকল অন্যান্য টিভি বক্স আছে সেটার তুলনায় অনেকটাই বেটার সার্ভিস দেবে TX20 Pro এই টিভি বক্সটি। আমরা এর যাবতীয় কনফিগারেশন, এর স্পেসিফিকেশন এটাও জানিয়ে দেব। প্লাস্টিক বিল্ডের তৈরি, সামনের দিকে একটা ডিসপ্লে দেয়া আছে, এটাকে যখন অন করব এই ডিসপ্লেতে প্রদর্শন হবে। প্রিয় বন্ধুরা, এই টিভি বক্সের পোর্টস এবং বাটন হিসাবে যেগুলো থাকতেছে, এটা HDMI পোর্টস, একটা AB পোর্টস, পাওয়ার পোর্ট থাকতেছে এবং একটা RJ45, যেটা দ্বারা আপনি ইন্টারনেট কানেকশন করে এই টিভি বক্সটাকে সমগ্র বিশ্বের সাথে যে সকল অনলাইন চ্যানেল আছে সেটাকে দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, চলে যাব এর স্পেসিফিকেশনের দিকে। এর কনফিগারেশনে কি দিয়ে দিচ্ছে, যেহেতু আমি বলতেছি বারবার, এটাকে আপনি অন্যান্য চায়না যে সকল টিভি বক্স আছে সেই সকল টিভি বক্সের থেকে অনেকটাই বেটার সার্ভিস দিবে। তো আমাদেরকে কনফিগারেশনগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়াই লাগে, কারণ কনফিগারেশনগুলো যদি জানিয়ে না দেই তাহলে আপনারা বুঝতেই পারবেন না অন্যান্য টিভি বক্সের সাথে এটার যে কম্পারিজন আছে। প্রিয় বন্ধুরা, শুরুতেই আমাদেরকে যেতে হবে এটা র্যাম এবং রোমের দিকে। প্রিয় বন্ধুরা, এই যে টিভি বক্স TX20 Pro বক্সের উপরে সবসময় উল্লেখ করা থাকে 16 GB র্যাম আছে এবং 256 GB স্টোরেজ আছে, কিন্তু এমনটা না। এটা রিয়েল র্যাম হলো 2 GB এবং এটা রিয়েল স্টোরেজ হলো 16 GB। অন্যান্য যে সকল চায়না মেড টিভি বক্স আছে সেইগুলোতেও কিন্তু এরকম বাড়তি আপনার র্যামের পরিমাণটা বক্সের উপরে দেখানো হয়। সেই সকল টিভি বক্সের থেকে কিন্তু এটা অনেকটাই বেটার। প্রিয় বন্ধুরা, এটার ভিতরে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর 4X Cortex A53 প্রসেসর। সো অনেকটাই স্মুথলি ভাবে আপনাকে সার্ভিস দিয়ে যাবে এই প্রসেসরটি, যার ক্লক স্পিড হলো 1.30 GHz। প্রিয় বন্ধুরা, এটার সাথে আরো পাচ্ছেন ওয়াইফাই সাপোর্ট এবং ব্লুটুথ সাপোর্ট, ভয়েস কন্ট্রোল রিপোর্ট তো থাকছেই। এই টিভি বক্সটিতে ব্যবহার করা হয়েছে Android 15 ভার্সন। এই টিভি বক্সের মাধ্যমে আপনার মোবাইলের স্ক্রিন মিররিং করে আপনি আপনার টিভিতে আপনি আপনার যে মনিটরটা আছে সেই মনিটরটাতে কিন্তু দেখতে পারবেন। এছাড়াও এটাতে পাবেন ট্রফি, ইউটিউব সহ 500 টিভি চ্যানেল, ডিজনি, নেটফ্লিক্সের মতো বড় OTT প্ল্যাটফর্মের সুযোগ সুবিধা এবং যে সকল স্পোর্টস চ্যানেল আছে সে সকল স্পোর্টস চ্যানেলগুলোও আপনি ফ্রি পেয়ে যাবেন। আমাদেরকে অনেকেই মেসেজ করে থাকেন, অনেকেই ফোন দিয়ে থাকেন যে ভাই আমরা বক্স টিভির ভিতরে আমরা টিভি বক্স ব্যবহার করব, সেই ক্ষেত্রে কোন টিভি বক্সটি ভালো হবে। যে আপনার যদি বক্স টিভিতে অথবা যে সকল টিভি মনিটরে HDMI অথবা BGA পোর্ট নাই, সেই সকল মনিটরের ক্ষেত্রে AB পোর্টের মাধ্যমে মনিটরটাকে অথবা আপনার সেই বক্স টিভিটাকে কিন্তু স্মার্ট হিসেবে রূপান্তর করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।